নমস্কার বন্ধুরা, নিতামণি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আমি গরম জল করেছি, তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আজকে আমি বানাবো হচ্ছে ইঁচড় বা কাঁঠাল আলুর একটা সবজি। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো ইঁচড়টা আমি সিদ্ধ হতে দিয়েছি, ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। মশলাতে আমি দিয়েছি ধনে, জিরে আর গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন, আদা, আর এখানে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার এঁচড়গুলো মোটামুটি আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, তো সিদ্ধ মোটামুটি হয়েছে, পুরোটা সিদ্ধ করিনি। তো এঁচড়গুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এঁচড়ের যে জলটা আছে না, একদম শুকিয়ে নেব। এখানে আমি একটু দিয়ে দিয়েছি হলুদ আর একটু নুন। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল, আর এখানে আমি যেহেতু আলু দিয়ে এঁচড়টা বানাবো, তো আলুগুলোকে সেম এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে যে পেস্ট করা মশলাটা ছিল ওটা অ্যাড করব। একটু জল দিয়ে দেবো আর মশলাটা একটু কষিয়ে নেব। এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি, কেটে রাখা টমেটো, এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি ছোট। মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু তেলটা ছেড়ে আসলে আমি কাঁঠাল আর আলু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এই কষানোটার উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। তো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, তো জলটা পরিমাণ মতো ঠিক দিতে হবে। যদি কেউ শুকনো পছন্দ করে তো সে জল কম দিতে পারে। তো এখানে আমার মোটামুটি 70% রান্নাটা হয়ে গেছে। তো এটাকে আর একটু ঢেকে আর একটু টাইম আমি রান্নাটা করে নেব। তো আমি এখানে চেক করছিলাম এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। এখানে আমি অ্যাড করেছি গরম মশলা, আর এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা নামানোর পরে একটু যে ঝোলটা রেখেছি এটা আরও কমে যাবে। তো রান্নাটা কেমন লাগলো কমেন্টস করবেন, একটা লাইক করবেন, আর এটা ভাত বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।